এতদিনের ফ্লাইওভারের দাবি সেটা পূর্ণ হতে চলেছে, এলাকাবাসীরাও খুশি, কি বলবেন? সবাইয়ের প্রয়োজনীয়তা আছে, সবাই তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে বাগনা আমতা মোড় এবং লাইব্রেরি মোড়ে বিউপি হওয়া প্রয়োজন, এটা সবাই উপলব্ধি করে। পুলিশ প্রশাসনও উপলব্ধি করে, প্রশাসনের সমস্ত দিকে এনএইচও উপলব্ধি করে এবং সাধারণ মানুষও উপলব্ধি করে যে এত মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছেন, এখানে একটা ভিউপি হওয়া দরকার আছে এবং সেই ব্যাপারে সবাই একমত, দলমত নির্বিশেষে, জাত ধর্ম নির্বিশেষে সবাই একমত। আজকে এনএইচ এসেছে, একটা সার্ভে করছে। আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যতটা কম ক্ষতি সাধন করে সাধারণ মানুষের জন্য যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় ভিউপির কাজটা করা যায়, তার জন্য যা যা সহযোগিতা করার বাগনানের মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার হিসেবে প্রত্যেকে মিলিতভাবে সেই সমর্থনটা করবে। মোটামুটি এটা কতদিনের মধ্যে কাজ শুরু হবে বলে বুঝতে পারছেন? দেখুন, এটা তো আমাদের হাতে না, এটা এনএইচের হাতে। আমি এনএইচের আধিকারিক নয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধিও নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির ব্যাপার। ফলে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু হতে, আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হবে। ভিউপি হওয়ার কথা। ভিউপি মানে ভিকেলস আন্ডারপাস। ওই আন্ডারপাসে দুই পাশে ফুটপাথ থাকে, ফুটপাথে পাবলিক যাবে, মাঝখান থেকে গাড়ি যাবে, এটাই এখানে নিয়ম। আর যেটা ফ্লাইওভার বলছেন, এইটা হলো নতুন প্রস্তাব যদি হয় তাহলে সেইটার ক্ষেত্রে হবে। এখানে কোনো ফ্লাইওভার সব আন্ডারপাস, এখানে শ্যামপুরে একটা আছে আর ইয়েতে একটা, দুটো আন্ডারপাস হবে। হ্যাঁ, গাড়ি উপর দিয়ে চলে যাবে, ফার্স্ট গাড়ি উপর দিয়ে চলে যাবে, লোকাল গাড়ি নিয়ে যাবে। দাদা, আজকে আপনারা কি করলেন এসে? কি আমাদের এখানে কোনো যদি ডেভেলপ করতে হয়, আমাদের সার্ভিস এই রাস্তা তো বন্ধ করে দেওয়া যাবে না, তাদের জন্য বিকল্প রাস্তা করতে হবে। সেই রাস্তাগুলো করার জন্য বহু জায়গায় অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনগুলো দেখা হচ্ছে, এটাই হলো মেন। এতে কোনো স্থানীয় মানুষ কোনো বিপদে পড়বে না তো? বিপদে পড়বে এনএইচের জায়গা যদি কেউ দখল করে থাকে। এমনি পাবলিকের জায়গা কেউ কোনোদিন কেউ কিচ্ছু করবে না, এনএইচের একটি নেই সেটা। আর দিলে তার বহুগুণ পয়সা আমরা দিয়ে সেটা নিই, তার ক্ষতিপূরণ যা দিই বহুগুণ দিয়ে আমরা নিই। কিন্তু এনএইচের জায়গাগুলো ভ্যাকেন্ট না হলে আমরা এই গাড়িগুলোকে পাস করতে হবে, তারপরে মাঝে কনস্ট্রাকশন হয়, এটাই হলো নিয়ম। তাকে তো করতে হবে না। আপনার নাম? সুকুমার ধর। এলাকাবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত, কারণ বহু মানুষের প্রাণ গেছে ইতিমধ্যেই। আমরা 2009-10 সাল থেকে আমাদের জমির কাজ মাপজোক শুরু হয়েছে। আমরা ল্যান্ডলর্ড হিসেবে এখনও কোনো সরকারের তরফ থেকে কোনো অনুদান বা কিছু আমরা পাইনি, তো আমাদের তাতেও কোনো কিছু আমরা বলছি না, কিন্তু রাস্তাটা হয়ে যাক আর আমাদের যেন ক্ষতিপূরণটা সঠিক সময় দেওয়া হয় এবং আপাতত জনগণ যেখানে আছে গরিব গুরু মানুষ তাদের যেন সংস্থান একটা করে দেওয়া হয়, এইটাই আমার কাছে সরকারের কাছে আর্জি। আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটা বলতে চাই, আমি এখানকার স্থায়ী বাসিন্দা, আমি সৈয়দ নজরুল হিসাবে বলছি, কিন্তু যেন এটা খুব তাড়াতাড়ি মানুষের প্রাণ বাঁচবে। আমার নাম সৈয়দ নজরুল ইসলাম।